ছন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छूड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ इन सुनिले नय बाप फुल्ले हद قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী খনকে যদি আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন অজ্ঞা অক্ষর তেলাওয়াত করি গিয়ে পাঠ করি গিয়ে গাড়িত গড়ি সিরিঙ্গে যাইতে লাগিয়ন বেন্ডি বাজার যাইতে লাগিয়ন টমটমত বইতে কিয়ন সিএনজিত বইতে কিয়ন অথবা আড়ি আড়ি যাইতে লাগিয়ন অনেক দুনিয়াবি সমস্ত গপ গুজব গল্প গুজব ইনত মধ্যে সময় নহারাই পয়গম্বরে বয়ান ফরমার কোরআন শরীফের সূরায়ে ফাতিহা সূরায়ে ফালাক সূরায়ে নাস সূরায়ে কাউসার তাব্বাত ইয়াদা আরাইতাল্লাযী যে সমস্ত সূরা জানান এই সমস্ত সূরা লতুন যদি খনক কোরআনের সূরা তেলাওয়াত করি গন্দয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রতিটা অক্ষরের বিনিময়ে অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার সওয়াব আমল নামাত লিপিবদ্ধ করিব সুবহানাল্লাহ প্রতি অক্ষরের বিনিময়ে প্রতি হরফের বিনিময়ে 10 খানার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করিব ইয়ান হইরা আল্লাহর নবীকে মেসাল দেন উদাহরণ দেন কি হর আদাল্লা আকুলু আলিফ লাম মিম হরফুন আই তোরারে আলিফ লাম মিম পুরা ওয়াই মিলিয়ে রে হরফ গো এ ন হই বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আলিফ আলাদা হরফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর আলিফ লাম মিম খনবন্দায় যদি শুধু একদূর তেলাওয়াত করি দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই বন্দাইবের আমল নামার 30 খান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ ছন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छूड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ इन सुनिले नय बाप
করলে হদ দে তুই অনখন যায় কোরআন শরীফ তেলাওয়াত করলে সোয়াব হইব। এইসব এই হতান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাই বললাই হাদিস শরীফত মেসাল দিয়ে দে কি দি আলিফ লাম মিম হনা কি দি মানে আলিফ লাম মিম দিয়ে হুজুরে বুঝাত দে আলিফ লাম মিম ফললে 30 জন নেকি দিব এন যে হই আল্লাহ রাসূলের তলিয়া নদ্দারে কথা বুঝা না যায় অর্থ বুঝন সারা হইলেও সোয়াব আছে বুঝা না যায় কেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহ বাদার হনিকে না জানে তাহলে আলহামদু দিয়ে হুজুর উদাহরণ না দে আলহামদু দিলে এন করতে আলহামদু এটা 500 অক্ষর আছে আলিফ লাম হা মিম ডাল হনিকে যদি এদুর কোরআন শরীফত তুন পড়ে 50 কেন সওয়াব দিয়া যাবে এন না হয় হইয়ে দা আলিফ লাম মিম দি অথচ আলহামদু ইবার অর্থ আরা জানি বাব সুমিয়ার মজদর বমানা সুতুদন তারিফ করনা প্রশংসা করা হামদুন মানে প্রশংসা করা আলমানি অল আলমানি অল অর্থাৎ আলহামদু মানে অল হাম সমস্ত প্রশংসা ইবার অর্থ জানে বেগুনে কিন্তু অর্থ জানে দে এল্লেক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে কোরআন বললে সোয়াব হইব দিয়ে ন বুঝাই পয়গম্বরে বুঝাই দে কি দি এমন শব্দ দি যেই শব্দর অর্থ আল্লাহ ছাড়া আর শুনি গিয়ে না জানে ইয়ানের মেসেজ দে এই কথার মিকে ইঙ্গিত দে যারা এন হয় অর্থ বুঝুন ছাড়া কোরআন ফরি হনা লাভ নাই নাউজুবিল্লাহি মিন জালিক তারা ফদ্রষ্ট গুমরা ইতারা জাতির লেভেলে খুব ভয়ানক অর্থ বুঝুন ছাড়াও যদি খনিকে কোরআনের তেলাওয়াত করিয়ে দেয় কোরআনের তেলাওয়াত করিয়ে দেয় প্রতি হরফে 10 নেকি আল্লাহ পাকে দান করিবে সুবহানাল্লাহ।